আমি এই ভিডিওটা দিতে চলেছি তাদের জন্য যারা মোবাইল রিপেয়ারিং করেন তাদের কিন্তু ভবিষ্যৎ অন্ধকার নেমে আসতে চলেছে। এই সমস্যাটা কি জন্য সমস্যা হতে চলেছে এটাও যদি জানতে হয় তাহলে কিন্তু লাস্ট পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখতে হবে, স্কিপ না করে। নমস্কার বন্ধু, আমি সন্দীপ। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা দেখছেন আমার চ্যানেল জিএসএম টেকনিক্যাল সন্দীপ। দেখুন, আমি আমার চ্যানেলে যে সমস্ত ভিডিও দিয়ে থাকি আপনারা দেখেছেন, সেই সমস্ত ভিডিও অ্যাকচুয়ালি কি রিপেয়ারিং বা মোবাইল রিপেয়ারিং এর প্রবলেমের সলিউশনের ভিডিও দিয়ে থাকি, ঠিক আছে। কিন্তু আজকে আমি যে ভিডিওটা দিতে চলেছি সেই ভিডিওটা কিন্তু এই টাইপের নয়, ইনফরমেশন ভিডিও। এবং এই ইনফরমেশন ভিডিওটা শুধু তাদেরই জন্য যারা মোবাইল রিপেয়ারিং করছেন বা যারা মোবাইল রিপেয়ারিং করে জীবিকা অর্জন করছেন তাদের জন্য, কিন্তু সেলারদের জন্য নয়। যদি কোনো সেলারের ভিডিওটা দেখেন তাহলে কিন্তু স্কিপ করতে পারেন। তা আমি এই ভিডিওটা দিতে চলেছি তাদের জন্য যারা মোবাইল রিপেয়ারিং করেন তাদের কিন্তু ভবিষ্যৎ অন্ধকার নেমে আসতে চলেছে। কারণ দেখুন, কথাটা শুনতে খারাপ লাগলেও কিন্তু কথাটা বাস্তব। এই সমস্যাটা থেকে আমরা বেরিয়ে আসতে পারি, তাহলে সেই বেরিয়ে আসার কারণ জানতে গেলে আমার এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে। এবং এই সমস্যাটা কি জন্য সমস্যা হতে চলেছে এটাও যদি জানতে হয় তাতেও কিন্তু লাস্ট পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখতে হবে, স্কিপ না করে। তাহলে চলুন শুরু করা যাক। যারা আজ অ্যাডভান্স লেভেলের টেকনিশিয়ান নয়, যারা বেসিক কাজ করছেন তাদের জন্য এই কথাটা বলতে চলেছি, শুধুমাত্র তাদের জন্য এই কথাটা বলছি। কারণ দেখুন, অ্যাডভান্স লেভেলের টেকনিশিয়ান যারা আছেন তারা তো নিজেকে আপডেট করে নিচ্ছে বা আপডেট করে নিজের জায়গাটাকে অন্ধকার থেকে আলোতে তৈরি করে নিয়েছে, বা ভবিষ্যৎ তাদের কাছে একটা ভালো জায়গা তৈরি হয়ে গেছে। কিন্তু যারা আজ মোবাইল রিপেয়ারিং করছেন, শুধু বেসিক লেভেলের কাজ করছেন, কি করছেন বলুন তো? কি করছেন আপনারা জানেন? কি করছেন? শুধুমাত্র একটা ডিসপ্লে লাগাচ্ছেন, প্রফিট ভালো মুনাফা পাচ্ছেন, একটা চার্জিং পিন লাগাচ্ছেন, বা হয়তো চার্জিং পিন কেউ লাগাতে পারছে না, সাববোর্ড চেঞ্জ করে দিচ্ছেন ডাইরেক্ট। বা হয়তো একটা এখনকার মাইক্রোফোন ডিজিটাল, তো সেই হিসাবে ডিজিটাল মাইক্রোফোনকে আপনারা লাগাচ্ছেন, কিন্তু সেটা না কেউ লাগাতে পারছে, বোর্ড চেঞ্জ করে দিচ্ছে। এতে ক্ষতি কি হচ্ছে? ক্ষতি হচ্ছে তো এই কাস্টমারের, যার সেট, তার কি লো নেটওয়ার্কের মধ্যে সেটটা চলে আসছে। সেটা পরে সে বুঝতে পারছে, হয়তো সঙ্গে সঙ্গে সে বুঝতে পারেনি, কিন্তু তার কিছু করার নেই, সে চার্জিং পিন লাগাতে পারে না। এবং অনেকে টাইপ সি চার্জিং পিন লাগাতে পারছে না, বিল লাগাচ্ছে। কিন্তু বিল চার্জিং পিন লাগিয়ে কি করবে? কয়েক বছর পরে সমস্ত পিনই তো চার্জিং পিন সি টাইপেরই হয়ে যাচ্ছে। এবং সি টাইপ চার্জিং পিন খুব কমই খারাপ হয়। আর কি বি টাইপের যে সমস্ত গ্রামের দোকানদাররা আছেন তারা তো জিও সেটের উপরেই চার্জিং লাগিয়ে তাদের হয়তো দোকানটা ভালো চলে। কিন্তু জিও ফোন আর কদিন আছে মার্কেটে, বুঝতেই তো পারছেন। 5 বছরের মধ্যে জিও ফোন মার্কেট থেকে চলে যাচ্ছে, আর চার্জিং পিন বি টাইপেরই চার্জিং পিন টোটালি ভাবে বন্ধ হয়ে যাচ্ছে, সবই তো টাইপ সি। আরেকটা বলছি যে এই ধরুন আমাদের কাছে এখন যে সমস্ত ফোন আছে, আমি বলছি না পুরো 100%, প্রায় 50%-এর মতন, অলরেডি 50% হয় না, 50%-এর মতনই সেট প্রায় 5G আছে। মানে 30% বা 35% ফোন এখন 5G। বা কেউ রিপেয়ারিং এর মধ্যে আছে, কেউ রিপেয়ারিং এর মধ্যে নেই, বা কেউ ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে আছে, কেউ ওয়ারেন্টি পিরিয়ড। কিন্তু বিগত 5 বছরের মধ্যে সবাইকার কাছে একটা করে 5G সেটই থাকবে, 4G সেট থাকবে না। যেমন 3Gর কোম্পানি কি করেছিল, 3G নেটওয়ার্কটাকে বন্ধ করে দিয়েছিল। আমি বলছি না 4G বন্ধ হবে, কিন্তু 4G সেট মানুষের কাছে আর থাকবে না। সেই ক্ষেত্রে কি হয়, সার্কিট অ্যাডভান্স লেভেলের সার্কিট যা আমরা শিখে এসেছি 4Gতে, সিঙ্গেল পাওয়ার, একটা পাওয়ার, একটা চার্জিং। সেই ক্ষেত্রে ডবল পাওয়ার, ট্রিপল পাওয়ার, ডবল চার্জিং সার্কিট, মানে অ্যাডভান্স লেভেলের সার্কিট তৈরি হয়ে গেছে। তাহলে বন্ধুরা বুঝতে পারছেন, যারা আজকে ওই লেভেলের কাজ করছেন তারা যে মুনাফাটা করছেন, সেই মুনাফাটা ভবিষ্যতে কি হবে? কাজ তো সেটাই থাকবে, ডিসপ্লে লাগানো। কিন্তু ওই ডিসপ্লে লাগানোর জন্য কারা ডিসপ্লে লাগাবেন জানো? ভবিষ্যতে যারা আজকে অনলাইন সেন্টার করছেন,
যারা মোবাইলের কাজ জানে না, কিছু অ্যাডভান্স লেভেলের ছেলে মোবাইল নিয়ে পড়ে আছে, তারা আজকে দেখবে তার ব্যবসার তাগিদাতে, পয়সার তাগিদাতে তারাও ঘরে বসে কম পয়সাতে ডিসপ্লে লাগিয়ে দিচ্ছে। এবং রিটেলারের কাছে যে মানে একজন আমরা যেখানে ডিসপ্লে কিনি, আমি আপনি যেখানেই কেনেন, সেখানে দোকানের কাছ থেকে ডাইরেক্ট যোগাযোগ করে ডাইরেক্ট যে পর মোবাইলের ডিসপ্লে কিনে যাচ্ছে, ওই দোকানদার আবার কি আপনাকে বা আমাকে যে রেটে দিচ্ছে, সেটাও কিন্তু একটা নতুন ছেলেকে এসেও সেই রেটে ডিসপ্লে দিয়ে দিচ্ছে। এটাও কিন্তু অনেকেই দেখেছেন বা অনেক জায়গার থেকে এটা ফিডব্যাক এসেও থাকে। তাতে কি হচ্ছে, ওই ছেলেটা জানতে পেরে যাচ্ছে ডিসপ্লে কতটা প্রফিট, কতটা কেনা দাম, কতটা লাগানোর পরে প্রফিট থাকে, এবং লাগানোর পদ্ধতিটা ইজিলি সহজ। কারণ জানেন তো, ডিসপ্লে লাগানোর জন্য কোনো হ্যান্ড স্কিলের বিশাল দরকার হয় না, বিশাল কিছু হ্যান্ড স্কিলের দরকার হয় না। যে কোনো ছেলেরাই একটুকু চতুর বা অ্যাডভান্স হলেই সে ডিসপ্লে লাগাতে পারবে। প্রফিট তো দেখি তারা তো আরো ইয়ে করবে। বাকি থাকলো চার্জিং বেসও দেখে হয়তো অনেকে লাগিয়ে দেবে। তা আমি বললাম ডিসপ্লের কথাটা, তাহলে বুঝতে পারছেন ভবিষ্যতে এই মার্কেটগুলো কতদিন হবে। দেখুন, এই কথাগুলো আমি অ্যাকচুয়ালি কি আমি মন গড়ার থেকে বলছি না, কারণ আমি এই ফিল্ডে 18 বছর প্লাস মোবাইল রিপেয়ারিং ফিল্ডে যুক্ত আছি এবং 4 বছর টিচিং লাইনের সঙ্গে যুক্ত আছি। সেই হিসাবে ক্যালকুলেশন করে আমি কথাগুলো বলছি, আমার এক্সপিরিয়েন্স বলছি। আমি কিপ্যাড 2018 প্লাস মানে তখন বুঝতে পারছেন কিপ্যাড সেটের লেভেলে ছিল, তখন থেকে আমি কাজ করে আসছি। কিপ্যাডের একবারে ফার্স্ট বলা যায় যেটাকে বলে, সেই অভিজ্ঞতা রেখে পরে আমি এই কথাটা বলতে চলেছি আজকে। তা আজকে আমি কি বলছি যে সমস্ত টেকনিশিয়ানরা আজকে এরকম কাজের উপর যুক্ত করে আছেন, তাদের যদি নিজেকে মোবাইল পরিবর্তনের সঙ্গে সঙ্গে, আপডেটের সঙ্গে সঙ্গে নিজেকে পরিবর্তন না করতে পারেন, তাহলে কিন্তু ভবিষ্যতে অন্ধকারের দিকে আপনার ব্যবসা চলে যাবে। বলুন তো, আজকে যে সমস্ত টেকনিশিয়ান কাজ করেন, তারা কি করেন, একটা সেট যদি আসে, 1.5 সেট আসে, আপনি আনন্দতে খুলতে পারবেন। কিন্তু বলুন তো, আপনার কাছে একটা যদি সেট আসে, চালু সেট, কোনো একটা ফল্ট নিয়ে এসেছে, সে মাইকই হোক, নেটওয়ার্কই হোক, বা স্পিকার হোক, বা লাইট গ্রাফিক্সের কোনো ফল্ট হোক, তা আপনি কি ওইরকম আনন্দ করে খুলতে পারবেন বা আনন্দ করে সিল কাটতে পারবেন? কারণ এখনকার যে স্মার্ট বোর্ড, স্মার্ট সার্কিট, কারণ সিল এতভাবে সেফটি ভাবে থাকে লিকুইড প্রবলেমের থেকে বাঁচানোর জন্য, সেই সিল কাটতে যেও সেট বের হতে পারে বা সেই ভয় থাকবে। বা হয়তো মোবাইলের অনেক ডেড সেট আসে, বিভিন্ন আইসিকে আমি দেখেছি অনেক টেকনিশিয়ান দোকানদারকে হালকা হিট দিয়ে সেটকে অন করে, 10টার মধ্যে হয়তো 2টো অন হয়ে যায়। কিন্তু এখন সমস্ত আইসি হচ্ছে পেস্টেড, কেউ থাকে না নন পেস্টেড। 5G সেট নন পেস্টেড নয়, সব পেস্টেড, ছোট থেকে বড় আইসি পেস্টেড। সার্কিটের যে সিল থাকে, সেই সিল খুবই মজবুতই হয়। সিল কাটার পদ্ধতি যদি না জানে, সে ডেড করে ফেলতে পারে। বা ডেড সেটকে যদি আপনি একটু হিট দিয়ে দেন, সেই সেট কি বল বসে, যে সেটটা অন্য মিস্ত্রির কাছে যখন যাবে, তখন কিন্তু কি বলবে বলতো, যে তোমার এই মোবাইলটা যেখানে দিয়েছিল আইসি নষ্ট হয়ে গেছে বা আইসি এরকম কাজ হয়ে গেছে, এটা কাজ করা আছে, এটা রেট ঠিক বলতে পারবো না। অসন্তুষ্ট হবে কাস্টমার, অসন্তুষ্ট হবে সেই দোকানদারের উপর, সে যে কথা বলতে পারে, এরকম ব্যাপারগুলো অনেক সময় দাঁড়িয়ে যায়। ঠিক আছে, বা হয়তো ওই দোকানদার নিজে কাজ না করে একটা অ্যাডভান্স লেভেলের টেকনিশিয়ানকে কাজটা দেয়। সেই দোকানদার কি করে, সেই টেকনিশিয়ান কি করে, অ্যাডভান্স লেভেলের, তার কাজের চাপের জন্য সেই কাজ ঠিক মতো দিতে পারে না। বা অনেক সময় কাজ করা থাকলে, মানে কাজ ওয়ার্কিং এর কাজ থাকলে, সেই কাস্টমার, সেই দোকানদার ডিলে করে কাজটার উপরে। সেখানে ও যার কাছ থেকে কাজ সেটটা নিয়েছে, ডাইরেক্ট কাস্টমারকে, ফ্যান কাস্টমারকে সেটা ঠিক টাইমে ডেলিভারি দিতে পারে না, বা হয়তো ডেলিভারি দিতে পারলেও প্রফিট ঠিক মতো রাখতে পারে না। এই সমস্যাগুলোর মধ্যে পড়তে হয়। তাহলে এত কিছু সমস্যা যদি পড়তে হয়, তাহলে ভাবুন তো, শুধু এত কিছু সমস্যা না করে যদি আপনি আপনার নলেজকে একটুকু বাড়িয়ে দেন বা একটুকু নলেজের আপডেট হন নিজে, তাহলে তো আপনাকে এই সমস্যার মধ্যে কখনোই পড়তে হবে না, কোনো দিনও পড়তে হবে না। আমি চাই আপনারা আপনার ব্যবসাকে ঠিকমতো ভাবে নেন, নিজেকে আপডেট করুন সেট আপডেটের সঙ্গে সঙ্গে। কারণ আপনার কাছে আছে কি বলুন তো, দারুণ কাস্টমার বেস। যে কাস্টমার বেস অন্য একটা বিশাল, মানে আপনি কাজ ডেলিভারি দিতে পারবেন না এত কাস্টমার। কিন্তু কি হয়,
যে যদি আপনি এই লেভেলের বেসটাকে ঠিকমতো না ভবিষ্যতের জন্য ধরে রাখতে পারেন, আপনার এই পাশে একজন অ্যাডভান্স লেভেলের টেকনিশিয়ান তৈরি হয়ে যায়, তাহলে বলুন তো আপনার 5 বছর বা 10 বছর 6 বছর পরে আপনার দোকানটা কোন জায়গায় দাঁড়াবে? এই কথাটা মাথায় রাখবেন, ঠিক আছে? যদি এই লেভেলের কেউ কাজ শিখতে চান, এই নয় যে সে আমার ট্রেনিং সেন্টারে এসেই ভর্তি হবে, এটা আমি বলছি না। আমি বলছি যে কোনো অ্যাডভান্স লেভেলের টেকনিশিয়ান হওয়ার জন্য যে কোনো ট্রেনিং সেন্টারে ভর্তি হতে পারেন, এক। আর যদি কেউ শিখতে চান বাঁকুড়াতেই, তাহলে বাঁকুড়াতেই এখন অ্যাডভান্স লেভেলের মোবাইল রিপেয়ারিং এর ট্রেনিং সেন্টার তৈরি হয়েছে, যা বাঁকুড়া মোবাইল রিপেয়ারিং ট্রেনিং সেন্টার নামে পরিচিত। এবং আমরা এখানে একটা স্টুডেন্টকে একবারে বেসিক লেভেল কম্পোনেন্টস থেকে আপ টু অ্যাডভান্স লেভেলের ফল্ট ফাইন্ডিং, সার্কিট ডায়াগ্রাম রিড অ্যান্ড স্টাডি, প্র্যাকটিক্যাল কাজ এবং প্রোগ্রামিং ইউএফআই বক্স, ইজিজেটার বক্স এবং ফ্ল্যাশ 64 বক্সের উপর প্রোগ্রামিং, ইএমএমসি এবং ইউএফএস আমরা দেখিয়ে থাকি। তাহলে যদি আপনার নিজেকে আপডেট করার একটুকু মনে আসে, তাহলে আমার নিচে দেওয়া নাম্বার 9732 নাম্বারে ডাইরেক্ট কল করে যোগাযোগ করতে পারেন, বা এসএমএস করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে, বা কমেন্ট বক্সে আপনার আপডেট করার ডিসিশন সেটাও কিন্তু জানাতে পারেন। তাহলে বুঝতে পারলেন আমার ভিডিওটা কিসের জন্য। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি এই ভিডিও ভালো লাগে তাহলে এটাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, লাইক করুন এবং কমেন্ট করুন। কিন্তু এরপরে যে নেক্সট ভিডিও আপনারা দেখতে পাবেন সেটা কিন্তু আমাদের মোবাইল রিলেটেড ফল্ট ফাইন্ডিং বা ক্লাস রিলেটেডেরই ভিডিও থাকবে। নমস্কার।